কংগ্রেসের বাড়া ভাতে ছাই ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন জমা দিয়ে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুললেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান রানু। বিগত দিনে সমষ্টির মানুষ অনেককেই জিতিয়েছেন, পরে দেখা গেছে উন্নয়নের জন্য তারা বিজেপিতে যায়। তাই এবার জনগণ সরাসরি মিত্র জোটেই ভোট দিতে তাকে দিশপুর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনোনয়ন জমা করে মন্তব্য করেছেন এবং জয় নিয়ে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন মিত্র জোটের প্রার্থী ইকবাল হোসেন। ইকবাল রানু উভয়ই বহিরাগত ইস্যু উস্কে দিয়ে নাম না করে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীকে বিধে বললেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষ ভূমিপুত্র থাকতে বহিরাগত কাউকে ভোট দেবে না বলে মন্তব্য করেছেন তারা। সিদ্দিক ভিড়েছেন রানু শিবিরে, লড়াইয়ে টিকতে পারবেন এমন প্রশ্নে ইকবাল হোসেনের দাবি, সিদ্দিক আহমদ আজকের দিনে রাজনৈতিক অস্তিত্বহীন। এছাড়া উনি অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে কোনো মন্তব্য করে সময় নষ্ট করতে চাই না বলে মন্তব্য করেছেন ইকবাল। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ক্লোজ আপ কোনো লড়াই হবে না, ৬০ থেকে ৭০ হাজার ভোটে জিতবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রতিপক্ষদের প্রেসার বাড়িয়ে দিলেন আজিজ আহমদ খান রানু। আজ অন্তিম দিনে শক্তি প্রদর্শন করে বেশ দাপুট দেখিয়ে দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমদ খান রানু মনোনয়ন জমা করেছেন। জয় নিয়ে শতভাগ আশাবাদী উভয়ে। আজিজ খান কংগ্রেস প্রার্থীর নাম না করে উল্লেখ করেন, বহিরাগত এবং কালাডোঙা খ্যাত কোনো একজনকে কংগ্রেস প্রার্থী করায় দক্ষিণ করিমগঞ্জের জনগণ তাকে মনোনয়ন জমা করাতে বাধ্য করেছেন। আমাদের হাতে ইকবাল হোসেন এবং রানু খান উভয়ের বক্তব্য রয়েছে, শুনে নেব সরাসরি। যেভাবে জনগণের মুখে মুখে যেটা শোনা যাচ্ছে বা আমাদের মন্ডল সভাপতি সহ বুথ সভাপতিদের যেটা মানে মোটামুটি একটা আইডিয়া বিস্তারিত করছে দক্ষিণ করিমগঞ্জে আমাদের কংগ্রেসের সঙ্গে কি লড়াই হবে? লড়াইটা বলা বড় মুশকিল, কারণ এখানে কংগ্রেসের যিনি প্রার্থী ওনার সম্পর্কে জনগণের মুখে অনেক কথা শোনা যায় এবং আরেকজন প্রাক্তন বিধায়ক সাহেব ছিলেন, উনি কংগ্রেস বলে এতদিন মানে গলা পাঠিয়েছিলেন, দুদিন হলো উনি আবার তৃণমূল কংগ্রেস। তো সেই হিসাবে আমার যেটা মনে হয় বা আমাদের যারা এই টিম, আমরা যারা টিম কাজ করছি দীর্ঘদিন থেকে, আমাদের যে জায়গায় কোনো পরিবেশ আছে বলে আমাদের মনে হয়। ধন্যবাদ। সেটা আমি বলবো না, সেটা দক্ষিণ করিমগঞ্জের জনগণ বলবে। আমি যেহেতু প্রার্থী, সব প্রার্থীর প্রতি আমার মানে সবাইকে আমি কংগ্রেচুলেশন জানিয়েছি। কথাটা হলো তো রাজনীতিতে পারমানেন্ট শত্রু বলেন কিছু নেই, মিত্র বলে কিছু নেই। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলুন, আজকে যিনি কংগ্রেসের প্রার্থী বলুন, আজকে অনেকেই প্রার্থী আছেন, সবাই চায় আমরা পাওয়ার চাই। অনেককে মানুষে ভোট দেয়, ভোট দেওয়ার পর কংগ্রেস থেকে নির্বাচিত হয় বিজেপির কাছে যেতে হয়। দক্ষিণ করিমগঞ্জের মানুষ বুঝে গেছে, এবার ওনারা ভোট নষ্ট করতে চায় না, এবার অপকম মিত্রজোটের প্রার্থীর পক্ষে জনগণ ভোট দেবে এবং অনেক প্রার্থী দেখবেন যারা আজকে এখানে নমিনেশন দিয়েছে নির্বাচনের ২-১ দিন আগে, ওনারাও আমাদেরকে প্রাক্তনমন্ত্রী সিদ্দিক আহমেদের সাপোর্ট কি আপনার সঙ্গে রয়েছে? দেখেন, সিদ্দিক আহমেদ সাহেব আমি কিছু বলতে চাই না, উনি অসুস্থ মানুষ ওদিকে, আর তাছাড়া উনি রাজনৈতিক অবসর নিয়েছেন। ওনার সম্পর্কে কিছু বলে সময় নষ্ট করা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উনি সুস্থ হোক, ওনার দীর্ঘায়ু কামনা। আচ্ছা, যেগুলো কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসের অপপ্রচার, কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেসই অপপ্রচার করছে। আমি গতদিন শুনেছি আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় আজিজ আহমেদ খান সাহেব বক্তব্য বলেছেন, ওনার নাকি হাউস হোল্ডিং নেই, উনি সমষ্টির বাইরের লোক। তাছাড়া দক্ষিণ করিমগঞ্জে আমাকে মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ওনারা যে ভূমিপুত্র ইস্যুটা এভাবে দক্ষিণ করিমগঞ্জে কিন্তু একটা বৃহত্তর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে হচ্ছে? জয় নিয়ে আমি 100% আশাবাদী আছি, যে যার কারণে আমার সমষ্টির মানুষে আমাকে চাইছে ভোট নমিনেশন দেওয়ার জন্য, তার জন্য আমি দিয়েছি। কার সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে? আমি ভাবি যে আমার লগে কেউ কোনো কন্টেস্ট হবে, এটা আমি আশা করি। কারণ একজন তো বহিরাগত আছে, কালাডুঙ্গা বলে পরিচিত, আর অপরজন তো এজিপি বিজেপির প্রার্থী। কিন্তু আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি, এটা আপনারা সবাই জানেন যে এটা মাইনরিটি সিট, যার কারণে আমার কেউর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখেছিলাম আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করতে হিন্দু ভোট আপনি যথেষ্ট পেয়েছিলেন, এবার আপনার কত সংখ্যক ভোট পাওয়ার সম্ভাবনা? আগে থেকে আরো বেশি পাবে। আমি বলতে এটা চাই যে বহিরাগত আমার দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির কোনো মানুষও নাই কংগ্রেসের প্রার্থী,
উনি বলছেন আমি বিটিম হয়ে, আপনারা কি ভাবতে পারেন যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির টিএমসির ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে টিএমসি আছে, আপনারা কেউ বলতে পারবে যে টিএমসি কি বিজেপির বিটিম হবে না হবে না, এটা আপনারা জানেন। ওনার মাথাটা কালকে থেকে খারাপ হয়ে গেছে, কারণ যে সিদ্দিক আহমেদ সাহেব একজন অসুস্থ মানুষ, তিনি আপনারা সবাই জানেন যে উনি একজন অসুস্থ এবং উনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন এবং ওনার মানুষকে আমাকে বলেছেন যে একজন ভালো মানুষের হাতে আমার সমষ্টিটা সমঝিয়ে দিব, যার কারণে আমার মানুষগুলো ভাই আপনি দেখবেন, যার কারণে আমি অত্যন্ত খুশি হয়ে এই মানুষগুলোকে আমি ওয়েলকাম করে আমি এনেছি। এবং উনি বিজেপিতেও যান নাই, উনি এজিপিতেও যান নাই, উনি কোনো দলে যান নাই, উনি নিজেই সন্ন্যাস নিয়েছেন, আপনারা সবাই জানেন। আর এই লাইফে এসে উল্টাপাল্টা করে এখানে লাভ কি হবে? এবার কি খালি ইউডিএফ নয়, যতটা রাজনৈতিক দল আছে সবাই আমাকে সমর্থন করেছে এবং যেটা আপনারা আগামী দিনে ভোট কাউন্টিং এর সময় আপনারা এটা উপলব্ধ করতে পারবেন। ব্যবধান কত থাকবে বুঝে? যথেষ্ট ব্যবধান, 60-70 হাজারের ব্যবধান থাকবে।